হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলা নিমে এক্সপ্লেনেশন। তো আজকে আমরা মনস্টারের পর্ব 3 এক্সপ্লেন করব। আগের এপিসোডে আমরা দেখেছিলাম দুইটা ডক্টর সহ ডিরেক্টর মার্ডার হয়ে গিয়েছিল। এই তিনজনের মৃত্যু কিভাবে হয়েছে এটা কেউ জানে না। এবার পরের সিন। ডক্টর টেনমার দরজায় নক করে কে জানি, তারপরে ডক্টর টেনমার টেবিল থেকে উঠে আসে এবং বলে কে। তখন একটি পুলিশ বলে, সে বলে তুমি কি সেই ডক্টর টেনমা? তাকে দেখে ডক্টর টেনমা পুরো দরজাটাই খুলে দেয়। ডক্টর টেনমা পুলিশ অফিসারকে বলে, কি চাই আপনাদের? পুলিশ অফিসার একটু এরকম করে বলে, কালকে কি তুমি বাসায় ছিলা? ডক্টর টেনমা সত্যি বলে, আমি কালকে বাইরে ছিলাম এবং মদ খাইতেছিলাম। কিন্তু হয়েছেটা কি? পুলিশ অফিসার বলে, আইসল্যান্ড মেমোরিয়াল হসপিটালের চিফ অফ সার্জেন্ট ডক্টর ওপিনিয়াম, ডক্টর বয়ার এবং ডাইরেক্টর হাইনামানের কালকে মৃত্যু হয়ে গিয়েছে। এই খবর শুন না ডক্টর টেনমার চোখ একবারে অবস্থা খারাপ। তারপরে ডক্টর টেনমা আইসল্যান্ড মেমোরি হসপিটালে আসে। হসপিটালের বাহিরে নিউজ ওয়ালা খাড়ায় রয়েছে। সবার এইটাই জানতে হবে তিনজন কিভাবে এক রাতেই মরে গেল। একটা অ্যাক্সিডেন্ট নাকি মার্ডার কেস। ডক্টর টেনমার রিপোর্টার কে হাঁটায়া হসপিটালে ঢুকে। এখানে ডক্টর বেগার ডক্টর টেনমাকে দুইটা এমার্জেন্সি কেসের ব্যাপারে বলে, এই কেসটা এখনই অপারেট করতে হবে। ডক্টর টেনমা সবার প্রথমে এক্স-রে রিপোর্ট দেখতে চায়। তখনই সামনে খাড়ানো একটি ডিটেকটিভ তাকে থামায়। সে বলে, এমন কোন হসপিটালের মধ্যে কেউ আছে ডক্টর হাইনামান সহ বয়ার এবং চিফকে ঘৃণা করে? এটা শুনে ডক্টর টেনমা চিন্তায় পড়ে যায়। ওই আছে যে সবাই ঘৃণা করে, কিন্তু টেনমা ডিটেকটিভকে বলে এটা সম্পর্কে ওর কোনো আইডিয়া নাই। তখন একটা নার্স দৌড়ায় আসে এবং বলে, ওই দুইটা ভাই বোন অ্যানা এবং নোহান হসপিটাল কোথাও নাই, ওরা যেন গায়েব হয়ে গিয়েছে। ডক্টর টেনমা ভাগ্যা ইউহানের রুমে আসে, কিন্তু ইউহানের রুম ফাঁকা দেখে। উনি আইসা শকড হয়ে যায়, আসলে এগুলো কি হইতেছে। এরপর ডক্টর হাইনামানের ফিউনারাল সিন দেখতে পাই। ইভা ফুটফুট করে কাঁদতেছে। সেইখানে খাড়ানো টেনমা ওর কাছে যাইতে চাইছিল, কিন্তু যাইতে পারে না। ফিউনারাল পরে ইন্সপেক্টর ভাইসব্যাক টেনমার সাথে দেখা করে। সেই টেনমাকে ডিটেকটিভ লুঙ্গির সাথে ইন্ট্রোডিউস করায়। ডিটেকটিভ লুঙ্গি বলে, এই মার্ডার কেস সহ এই দুইটা বাচ্চার মিসিং কেসটাকে নিজে নিয়েছে। সে নিজেই ইনচার্জ। টেনমা বলে, বাচ্চাকে খুঁজে পেয়েছেন? লুঙ্গি বলে, ডক্টর লুঙ্গি বলে, আমরা দেখছি ডক্টর হাইনামান এবং বাকি দুজন ডক্টরের বডির পাশে সেম ক্যান্ডি রেভার পেয়েছি এবং ক্যান্ডির ভিতরে নাইট্রেট ছিল। এবার বিষয়টা হলো কি, ক্যান্ডির ভিতরে নাইট্রেট আইসে কোনখান থেকে? ডিটেকটিভ লুঙ্গি টেনমাকে বলে, তুমি কি এই ব্যাপারে কিছু জানো? ডক্টর টেনমা বলে, আমি কিছু জানি না, আমার শুধু ওই বাচ্চাদের কথা মনে আসছে, কোনোভাবে ওই বাচ্চাদের খুঁজেন। তখন ডিটেকটিভ লুঙ্গি বলে, আগে তো সেই বাচ্চা দুটোর গার্জিয়ান মারা গেল, তারপর সেই তিনটা ডক্টর মারা গেল। তো এই মার্ডার কেসটা যত সোজা লাগতেছে তত সোজা না, এটার পিছনে অনেক বড় একটা রাজ লুকিয়ে আছে। হাওয়ার মধ্যে তার আঙ্গুলগুলোকে টাইপ করে ডিটেকটিভ লুঙ্গি টেনমাকে মনে করে যে তাড়াতাড়ি এই কেসটাকে সলভ করবে। ডিটেকটিভ লুঙ্গির শুকরিয়া আদায় করে সে ওখান থেকে চলে যায়। ডিটেকটিভ লুঙ্গি ছোট ছোট চোখ দিয়ে ডক্টর টেনমাকে দেখে এবং ইন্সপেক্টরকে বলে, একটা জাপানিজ ডক্টর কে ডাইরেক্টর হাইনামান পজিশন থেকে ডিমান্ড করে। তারপর ইভার সাথে তার বিয়ে হয় না। এগুলো সব হওয়ার পরেই হাইনামানের মত হয়ে যায়। এটা কেমন সহজ একটি বিষয়? এটা কি শুধু ইত্তেফাকই নাকি আসল নাকি অন্য কিছু? তারপরে সকালে ভোটের মিটিং এ ডাকে। ওইখানে চেয়ারম্যান বলে, সোজা সাপটা বলে ডক্টর টেনমাকে চিফ অফ সার্জারি অ্যাপয়েন্টমেন্ট কইরা দেয়। কফি শপে ইভা এবং ডক্টর টেনমাকে দেখতে পাই। ডক্টর টেনমা চিফ অফ সার্জারি হওয়ার জন্য ইভা কনগ্রাচুলেট বলে। সে তার খারাপ ব্যবহারের জন্য তার কাছে মাফি চায়, সবকিছু আগের মতো করতে চায়, কিন্তু ডক্টর টেনমা হাত সরিয়ে ফেলে। ডক্টর টেনমা এগুলো চায় না। ডক্টর টেনমা কোনো কিছু না বলেই কফি শপ থেকে চলে যায়। সে চিল্লে বলে, কিন্তু ডক্টর টেনমা ঘুরেও দেখে না। 9 বছর পরে চিফ অফ সার্জারি ডক্টর টেনমা একটা ক্রিটিক্যাল কেস নিজে অপারেট করতে চায়। শহরের দুইটা পুলিশ ভারসমান শহরে নৌকা নিয়ে যাচ্ছে। আগে 9 সাল কিছু আনসর ক্রাইমের কথা বলতে থাকে। এখানে আমাদের দুইটা বডি ব্যাগ দেখানো হয়। ইন্সপেক্টর বলে, ছুরি দিয়ে
দুইটা ভিক্টিমের গলায় মারে। এরা দুজনেই পাতি পাতনি ছিল, মিস্টার অ্যান্ড মিসেস রাইপান। এদের মার্ডার এদের ঘরেই হয়েছিল। আগের 2 বছরে এরকম 4টা কেস হয়েছে। ইন্সপেক্টরের মনে হয় এটা চুরির কেস, কিন্তু ওইখানে ডিটেকটিভ লুঙ্গির এগুলো মনে হয় না। যতগুলো মিডল এজ কাপল এখন পর্যন্ত মরে গিয়েছে, ওদের মধ্যে কেউ বাচ্চা ছিল না। ডিটেকটিভ লুঙ্গি ইয়াকিন আছে এটার পিছনে সিরিয়াল কিলার আছে, এই মার্ডারে সে একলা না। তখন ডিটেকটিভ লুঙ্গি ইন্সপেক্টরকে একটা ছবি দেখায় এবং বলে সে একজন অ্যাডলফ ইঙ্গার। চুরি করার কারণে 2বার জেল কাটছে। আগে 3 কাপলের মার্ডারের সময় কেউ ওইখানে দেখা গিয়েছিল। ইন্সপেক্টর বলে তো এইটাই খুনি? ডিটেকটিভ লুঙ্গি বলে না, এ শুধু তালাই ভাঙতে পারে। কিলার অন্যজন, একবার অ্যাডলফ পাইলেই হয়, এর কিলার কেউ পাওয়া যাবে। এরপরে ডক্টর টেনমাকে দেখি যে কিনা একটা ক্রিটিক্যাল সার্জারি করছে। গ্লাসের ভিতরে কিছু জুনিয়র ডক্টর টেনমাকে হরানের মতো দেখতেছিল। ওদের মধ্যে থেকে একজন বলে ডক্টর টেনমা জিনিয়াস আছে। অন্যদিকে একটি গলির মধ্যে অন্ধকারে অ্যাডলফ কারো কাছ থেকে ডরায় ভাগতেছিল। গলি থেকে বের হয়ে রোডের পাশে পড়ে। তখন একটা কার তার সাথে ভুলে টাকরায় যায়। একটা ছোট হসপিটাল ডক্টরকে ডিটেকটিভ লুঙ্গি বলে এটা একটা চোরকে যেভাবে হোক জিন্দা বাঁচানো লাগবে। এই লোকটাকে জার্মানির একটা ডক্টর বাঁচাইতে পারবে, মানে ডক্টর টেনমা। কিছুক্ষণ পরে ডক্টর টেনমার গাড়ি সেখানে দাঁড়ায়। ডক্টর পেশেন্টের সব ক্রিটিক্যাল খবর দেয়। ডক্টর টেনমাকে দেখে লুঙ্গিটাকে হ্যালো বলে, কিন্তু ডক্টর টেনমা ডিটেকটিভকে চিনতে পারে না। সংক্ষেপে তার পরিচয় দেয় এবং মনে করায়, তো টেনমা সবকিছু মনে এসে পড়ে। ডিটেকটিভ আগে বলে এই পেশেন্টটাকে জিন্দা বাঁচাতেই হবে, আমার এই বিজনেসকে জরুরত আছে, আমার এগুলো দিয়ে কোনো মাতলাব নাই, আমার শুধু পেশেন্টকে ভালো করাতেই হবে। নো এক্সকিউজ মি, এটুকু বলে ডক্টর টেনমা আগে যায়। ডিটেকটিভ বলে 9 বছর আগে ডক্টর টেনমা মরে যাওয়ার পরে তোমাকে চিফ অফ সার্জারি বানায় দিছে। তার মরে যাওয়ার যদি কোনো ফায়দাও হয় সেটা তুমি। কত সুন্দর ইত্তেফাক না? টেনমা বলে তুমি এটা কি বলতেছো ডিটেকটিভ? আমি ওই কেসটাকে একদিন সলভ করব, তুমি শুধু দেখতে থাকো। ডক্টর টেনমা গুড লাক বললা ভিতরে জায়গা। পরের সকালে দেখতে পাই ডক্টর টেনমা মিলার সাথে রুমে আসে। অ্যাডলফ হুঁশে আছিল কিন্তু পুরাপুরি নাই। ডক্টর টেনমা তাকে কোনো কিছু বলে, কিন্তু অ্যাডলফ ডরাই ছিল এবং বারবার শুধু বিবি করে কি যেন বলছিল। ডক্টর টেনমা যখন তার কানের সামনে যায় তখন সে বিবি যে বলছিল সেটা হলো মনস্টার ইজ কামিং। আসলে এই মনস্টারটা কে জানবেন পরের এপিসোডে। তো